থাকেন, আমরা পতিতা বইলা কি আমরা রোজা রাখতে পারব না? কে পতিতা বানাইছে? আপনারা। এই সমাজ আমাকে পতিতা বানাইছে। তুই একটা পতিতার বাপ, তোর মাই একটা পতিতা, আর এইসব পতিতা গুলো এমনি শাস্তি দেওয়া উচিত। চুপ থাকেন। ঠাকুরে আপনারা পতিতা কইতাছেন, আমরা কেউ ইচ্ছা করে পতিতা হই নাই। কোন মাইয়া নিজের শরীর দিয়ে কাউরে ইচ্ছা দিতে পারে না। এই যে পতিতা হইছি না, এই পতিতা আপনারা বানাইছেন, আমি পতিতা ছিলাম না। আমারে পতিতা বানানো হইছে। আমি বুঝতে পারছি যে আপনি আমার টাকা পয়সা দিতে পারবেন না। তাদের কাজ করেন, আপনি আপনার মায়েরারে এক রাতের লেগে আমার কাছে দিয়ে দেন। এই তুই ওনার কাছে টাকা পাবি, টাকা নিবি, একটা মুরব্বী মানুষের গায়ে তুই হাত তুলতেছিস। ভাই আমি তো আর এমনি এমনি গায়ে হাত তুলি না, আমার গায়ে আগে হাত তুলছে, এই জন্য আমি গায়ে হাত দিচ্ছি। চোখ নামাই কথা কও, চোখটা নামাই কথা কও। কত টাকা পাবি? ও আমার মাইয়ারে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে। কত টাকা পাবি কও, কস না কেন? 20,000 টাকা। এই নে, এখানে 20,000 টাকা আছে, যা আমার চোখের সামনে থেকে যা, যা, এই বাড়ির আশেপাশে আসবি না। বাবা তুমি এতগুলো টাকা দিলে, আমার তো এখন এই অবস্থা ভালো না। এই টাকা আমি তো সেই মুহূর্তে শোধ দিতে পারবো না। এমন সুন্দর মাইয়া, মানুষ এত সুন্দর কেমন হয়? এই মালটারে যদি আমার পুলিতে আনতে পারতাম, তাহলে আমার ধান্দাটা ভালোই চলতো। যেমনি করে আমার লাগবো। তুই নাকি সারা গ্রামে আমার বিরুদ্ধে বলে বেড়াইতেছ আমি নাকি রোজা রাখি না, চেয়ারম্যান হইয়া রোজা রাখি না। কথাটা কি সত্যি? কথাটা সত্য? আমি তো মিথ্যা কিছু কই নাই, আমি তো সত্যই কইছি। সত্য বলার জন্য আপনি হরে যুদ্ধের মালা গলায় দিচ্ছে। আমি একটা রোজাদার ব্যক্তি। শোন ফকিন্নির বাচ্চা, এই রোজা হলো তোদের মতো গরিব ফকিন্নিদের জন্য, আমাদের মতো বড়লোকদের জন্য না। আমার টাকা আছে, আমি 12 মাসই খাইতে পারি, তাই আমার জন্য রোজা না। তোদের টাকা নাই, তোরা 12 মাসই রোজা রাখবি। এমন কথা বললেন না চেয়ারম্যান সাহেব, আপনি তো রোজায় রাখেন না। আপনি রোজার মর্মটা কিভাবে বুঝবেন? আমরা গরিবরাই শুধু আল্লাহর মুমিন বান্দা, আর আপনারা বড় লোকরা কি আল্লাহর বান্দা না? আরে তুমি মাশাআল্লাহ খুব সুন্দর। কি ব্যাপার, আপনার আমার পতাকা খেলালেন কেন? আরে কও কি, আমি আটকালাম কই? তুমি ধপ্পাস করে বইয়া গেলা সামনে। তোমার আমার খুব ভালো লাগে, তোমার কইছি না? আপনারা না কইছি এই রকমের কোনো প্রস্তাব আপনি আমারে দিবেন না। আমার জীবন চলে গেল, আমি এই ধরনের প্রস্তাবে রাজি হব না। তারপর কিসের জন্য আপনারা আমারে বিরক্ত করেন কোন তো? তোমার আমার ভালো লাগে এই জন্য। আর তোমার যে স্যার বান্না লাগে যায় কই? তাই দেখি তোমার হাতের মধ্যে এটা আব্বার ডাক্তারি রিপোর্ট। ডাক্তারি ফাইল কি হয়েছে? এটা আপনার কোন লাগবো? কি হয়েছে? হয়েছে কইলা, তোমার আমার মনে ধরছে। তোমার আবার কি হয়েছে? আব্বা অসুস্থ, ডাক্তার কইছে আমার আব্বার হার্টের সমস্যা হয়েছে, হার্টের রিং বইতে হইব। কও কি, তোমার এক টাকার মামলা? এটা আপনার ভাবন লাগবে না, আমার আব্বা আমি ভাবুম। তুমি বুঝে কি হইব? লাখ লাখ টাকার মামলা হয়েছিলাম, আমার পল্লীতে লোক, সব ব্যবস্থা আমি করে দিতেছি। এরপর যদি কোনোদিন এই রকমের কোনো কথা আমি শুনি, তাহলে কিন্তু আমি এলাকার মানুষজন ডাইকে বিচার দিব। আরে তাহলে তেজি তেজ, এগুলো তো আমার ভালো লাগে। চাচা বাড়িতে আছেন? চাচা কি ব্যাপার, আপনি আমাকে বাড়িতে? আপনার হাতে এগুলো কি? তোমাদের জন্য বাজার সদে নিয়ে এসছি, নাও। বাজার? আপনি আমাগুলোকে বাজার নিয়ে যাবেন কেন? আমার আব্বাই বা আমি আপনাকে কইছে বাজার নিয়ে যেতে? না তোমরা কেউ বলো নাই, আমি নিজে নিয়ে আসছি, নাও রাখো। সেই দিন বাড়ির উপরে এসে 20,000 টাকা দিয়ে গেলেন, আজকে আবার বাজার নিয়ে এসেছেন কোন অধিকারে? আমি যদি বলি ভালোবাসার অধিকারী। ভালোবাসা? কিসের ভালোবাসা? কি উল্টা পাল্টা কথা কন? কে কারে ভালোবাসে? কার ভালোবাসার অধিকারে? না মানে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, ওই ভালোবাসার অধিকারী। এগুলো কথা কইেন না, এগুলো কথা আমার ভাল লাগে না। আপনি কই আর আমি কই। তুমি কোথায় আমি কোথায়? আমরা তো একসাথে দাঁড়িয়ে আছি, আমরা চাই